মহিলাটি নতুন জুতোগুলো ভিজুক এটা একদমই চাইছিল না, কারণ জুতোগুলো তার স্বামী তাকে উপহার দিয়েছিল। তাই জুতো হাতে নিয়ে সে খালি পায়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। অফিসের সহকর্মীরা তাকে খালি পায়ে হাঁটতে দেখে হাসাহাসি শুরু করলো। তারা বলল, নকল জুতোকে এমন ভাবে আংলে রাখছে যেন সোনার জুতো। মহিলা কোনো উত্তর দিল না। ঠিক তখনই একটা বিলাসবহুল গাড়ি অফিসের সামনে এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো কোম্পানির সিইও। মহিলা তাকে দেখে দৌড়ে গেল। এই দৃশ্য দেখে সহকর্মীরা হতবাক হয়ে গেল। সিইও জিজ্ঞেস করলো, মহিলা শান্তভাবে বলল, আমি জানি জুতোগুলো অনেক দামি, ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে সিইওর একটু খারাপ লাগলো। সে বলল, নষ্ট হলে আবার কিনে দেব। তারপর সবার সামনে সে মহিলাটিকে কোলে তুলে গাড়িতে বসালো। সহকর্মীরা অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। বাড়িতে পৌঁছানোর পর প্রাসাদে সবাই তাদের স্বাগত জানাতে বেরিয়ে এলো। সিইওর মা সঙ্গে সঙ্গে বাটলারকে বাচ্চাদের পোশাক আনতে বললেন। তিনি বললেন, এগুলো আমার নাতির জন্য। এই ভালোবাসা দেখে মহিলার চোখ ভিজে উঠল, কারণ সে ছোটবেলা থেকেই অনাথ ছিল। সে কখনো ভাবেনি তার সন্তানকে এত মানুষ ভালোবাসবে। মহিলাকে আবেগপ্রবণ দেখে সিইওর মা ভাবলেন হয়তো সে কষ্ট পাচ্ছে, তাই সে আরো অনেক সুন্দর সুন্দর পোশাক আনালেন এবং বললেন, এগুলো সব তোমার জন্য উপহার। দামি পোশাকগুলো দেখে মহিলা খুশি হলেও একটু অস্বস্তি বোধ করছিল। সিইওর মা সেটা বুঝতে পারলেন। তিনি ভাবলেন, গর্ভাবস্থায় পোশাক ট্রাই করা কষ্টকর হবে। তাই তিনি মহিলার আগের শরীরের গড়নের মতো 4 জন মডেল ডেকে আনলেন, যেন তারা পোশাক পরে দেখায়। এত যত্ন আর ভালোবাসা পেয়ে মহিলা অভিভূত হয়ে গেল। অনেক বছর পর সে বড়দের কাছ থেকে এমন স্নেহ পাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সিইওর মা সিইওকে বললেন, এখন থেকে তুমি ওর ব্যক্তিগত কেয়ারটেকার হবে। সিইও হতভম্ব হয়ে গেল। তার মা বললেন, গর্ভাবস্থা সহজ নয়, তোমাকে ভালোভাবে যত্ন নিতে হবে। এই কথা শুনে মহিলা লজ্জা পেয়ে গেল, কারণ বাস্তবে তার আর সিইওর সম্পর্ক এতটা ঘনিষ্ঠ ছিল না। আসলে এক মাতাল রাতে তাদের মধ্যে সম্পর্ক হয়েছিল এবং সেই থেকেই সে গর্ভবতী হয়ে পড়ে। সেদিন সিইও তাকে একটি ব্রেসলেট দিয়েছিল এবং বলেছিল, কখনো বিপদে পড়লে এটা নিয়ে আমার কাছে আসবে। একদিন হঠাৎ অসুস্থ হয়ে সে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে নার্সরা তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য নিয়ে যায়। ঠিক তখনই সিইওর ছোট ভাই তার হাতে থাকা ব্রেসলেটটি চিনে ফেলে। সে সঙ্গে সঙ্গে সিইওকে খবর দেয়। মেয়েটি গর্ভবতী জেনে সিইও দ্রুত হাসপাতালে ছুটে আসে। কিন্তু অপারেশন শেষ হতেই মেয়েটির চাচা তাকে বকাঝকা শুরু করে। তারা তার চিকিৎসার খরচ দিতে চায়নি, বরং জোর করে তাকে বাড়ি নিয়ে যেতে চাইল। মেয়েটি তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ব্রেসলেটটা দেখিয়ে বলল, এই ব্রেসলেটের মালিক আমার সব খরচ দেবে। কিন্তু তার চাচা ভাবলো সে সময় নষ্ট করার জন্য মিথ্যা বলছে। রাগে সে ব্রেসলেটটা মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলে। তারপর জোর করে তাকে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সিইও হাসপাতালে পৌঁছে যায়। সে এক ছটকায় চাচাকে সরিয়ে দেয়।